মৃত্যু সজ্জায় থাকার সময় এক রাজা তার দুই সন্তানকে ডেকে এনে শিওরে বসালেন। তার প্রথম সন্তানের নাম ছিল আব্দুর রহমান আর দ্বিতীয় সন্তানের নাম ছিল আব্দুল বাসেদ। তারপর রাজা পরামর্শ করলেন সে মারা যাওয়ার পর এই রাজ্যের রাজা হবে কে। রাজা তখন বললেন আমি মারা যাওয়ার পর এই রাজ্যের রাজা হবে আব্দুল। এই বলে রাজা মারা গেল। তারপর রাজা দাপট কাপড় সম্পূর্ণ হওয়ার পর দুই ভাইয়ের মধ্যে লেগে গেল রাজ্য নিয়ে বিশাল এক গ্যাঞ্জাম, কারণ তার বাবা মারা যাওয়ার আগে সম্পূর্ণ কথা বলে যেতে পারেনি, শুধু বলে গেছেন আব্দুর। আর দুই ভাইয়ের নামের আগে আব্দুর আছে। প্রথম জনের নাম আব্দুর রহমান আর দ্বিতীয় জনের নাম আব্দুল বাসেদ। বড়জন বলতেছে আমি বয়সে বড় তাই আমি এই রাজ্যের রাজা হব, আর ছোটজন বলতেছে আমি শিক্ষার দিক দিয়ে বড় তাই আমি এই রাজ্যের রাজা হব। কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না, দুজনের কেউ ছেড়ে দেওয়ার পাত্র না। রাজ্য জ্যোতিষী তখন আফসোস করে বললেন আপনাদের বাবা মারা গেছে সেটার প্রতি আপনাদের কোনো খেয়ালই নেই, কোনো দুঃখ প্রকাশ নেই, উল্টো আপনারা রাজ্য নিয়ে যুদ্ধ করতেছেন। রাজ্য জ্যোতিষী তখন বলল আমি আপনাদের দুজনকে একটা বুদ্ধি দিচ্ছি, আপনারা দুজনে যদি সেই বুদ্ধিটা মানেন তাহলে একটা ফয়সালা হতেও পারে। তখন দুজনেই বলল বুদ্ধিটা কি। রাজ্য জ্যোতিষী তখন বলতেছে বুদ্ধিটা হলো চশমা। তখন দুজনেই অবাক হয়ে বলল চশমা মানে? চশমা আবার কিসের? রাজ্য জ্যোতিষী তখন বলল রাজপ্রাসাদের সামনে অনেকগুলো চশমা রাখা হবে, একটা হলো কালো চশমা, একটা হলো লাল চশমা। তারপর প্রজাদেরকে ঘোষণা করে বলে দেওয়া হবে তোমরা যার যেটা মন চায় সেই চশমাটাই পরো। যদি বেশি প্রজারা কালো চশমাটা পরে তাহলে এই রাজ্যের রাজা হবে আব্দুর রহমান, আর যদি লাল চশমাটা বেশি প্রজারা পরে তাহলে এই রাজ্যের রাজা হবে আব্দুল বাসেদ। তারপর দুজনেই মেনে নিল। আর এভাবে 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তন করে নিবেন, নির্বাচন করে নিবেন, প্রজাদেরকে চশমা পরাবেন। এই বুদ্ধিটা শুনে দুই ভাই অনেক খুশি হলো।